বর্তমানে গত এক সপ্তাহ থেকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মুক্তি লাভ করার পর থেকে আমাদের দেশের কিছু ভাইয়েরা, আমি বলবো অবুঝ ভাই, তারা আপনারা যারা মিডিয়ার মধ্যে আছেন, যারা ফেসবুক ইন্টারনেট ব্যবহার করেন, তারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের কিছু ভাইয়েরা তারা বলতেছে আমরাও তো শক্ত শক্ত কথা কই, কিন্তু আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, এই জন্য আমাদের মামলা হামলা আসে না, আমাদের উপরে মুসিবত আসে না। যারা আল্লাহর ওলিদের দুশ্মন, এরা যতই গরম কথা কোক, আল্লাহর ওলিদের দুশ্মনির কারণে তারা জেলখানা যায়, তাদের হাত করা লেগে যায়, তাদের উপরে মুসিবত বলা আসে। কিন্তু আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমরা মাজার জিয়ারত করি, মাজারে ওরস করি, এই জন্য আমাদের উপরে কি আসে না? শাস্তি আসে না, আমাদের উপরে হামলা মামলা আসে না। এটা নিয়ে পুরা তুলপাড় আজকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভক্তি শুরু হয়েছে। তাহলে কি যারা জেলখানা গেছে এরা সবাই কি ইসলামের দুশমন? সেরা আল্লাহর ওলিদের দুশমন? তা আল্লাহর ওলিদের বদদুয়ার কারণে এরা জেলখানা গিয়েছে। আমি আয়াতগুলো আর হাদিস কেন পড়ছি আপনারা একটু কি বুঝতে পেরেছেন? এবার আসেন প্রিয় হাজিরিন, যদি তাই যদি সত্য হয়, এই কথা যদি যারা নিজেদেরকে সুন্নি দাবি করে আর আমাদেরকে রাসূলের দুশমন আর ওহাবি বলে, ওই সমস্ত ভাইদের কাছে আমি আজকের এই জুমাতে আমি প্রশ্ন করতে চাই। প্রিয় ভাই, মোহাব্বতের সাথে আপনাকে প্রশ্ন করি, আপনার সাথে আমাদের কোনো বিরোধ নাই। আসেন তো দেখি সৈয়দনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। কোরআনের মধ্যে সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে হযরতে নূহের সেই কষ্টের কথা উল্লেখ করেছেন। সৈয়দনা নূহ সকালে দাওয়াতে তাবলীগের জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বের হতেন, সন্ধ্যাবেলা ফিরে আসতেন। লাঞ্ছনা আর অপমান আর হযরত নূহের উপরে নির্যাতন ছাড়া আর কিছু ছিল না। 950 বছর পর্যন্ত তার জাতি তাকে এই পরিমাণ লাঞ্ছনা আর নির্যাতন করেছেন, এবং কি সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একঘরে করে দিয়েছেন। হযরত নূহকে বাজার ঘাটে কোনো কিছু করতে দেন নাই হযরত নূহকে তার কওম। কেন? আল্লাহর ওলিদের দুশমন ছিলেন তাই? প্রশ্ন আমার। আসেন সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিতে গিয়ে সেই অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে সেই জালেম নমরুদ তাকে নিক্ষেপ করেছে, তাকে ঘর ছাড়া হতে হয়েছে, বাপ ছাড়া হতে হয়েছে, সমাজ ছাড়া হতে হয়েছে, রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে রাষ্ট্রযন্ত্র তাকে সব কিছু যত নির্যাতন করার সব নির্যাতন খলিলুল্লাহর উপরে করেছে। কি আল্লাহর ওলিদের দুশমন ছিল তাই? কি বলেন আপনারা? আমার এই প্রশ্ন গিয়াসউদ্দিন তাহিরের কাছে। আমার আরো প্রশ্ন। আসেন সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে কি জুলাইখার সাথে জেনা করছিল? হ্যাঁ, জেনা করছিল? আল্লাহর নবী জেনা করছিল? কিন্তু আল্লাহর নবীকে জেনার তোহমত দিয়ে 13টা বছর জেলখানার মধ্যে আটকে রাখছিল। সেই কালের রাষ্ট্রযন্ত্র তাকে নির্মমভাবে জেলখানা আটকে রাখছিল 13টা বছর। কেন? সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার তোহমত কেন দেওয়া হয়েছে? কি জন্য দেওয়া হয়েছে? কি আল্লাহর ওলিদের দুশমন ছিল? প্রিয় হাজিরিন, আসেন এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সৈয়দনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বনি ইসরাইলকে কি পরিমাণ ফেরাউন এবং হামান কি পরিমাণ নির্যাতন করেছেন সৈয়দনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আপনারা কি জানেন না ইতিহাস? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দেশ থেকে তাদেরকে কি হতে হয়েছে?
নির্বাস হতে হয়েছে, তাদেরকে বিরত করা হয়েছে, তাদেরকে তাদের রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? কি কি কারণে? কি কোন পীর মুরিদের দুশ্মনির কারণে, নাকি তাওহীদের আওয়াজ, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে? আসেন সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোষ করেছিলেন? সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নী আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এটা সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ওয়াজ। ইন্নী আব্দুল্লাহ, এই খবরদার, আমি আল্লাহর কি, আমি আল্লাহর কি বান্দা। আব্দুল্লাহ তো কি? আর জোরে বলেন। এটি অত জানেন না? আব্দুল্লাহ তো আব্দু শব্দটা তো গোলাম, আর আল্লাহ তো আল্লাহর গোলাম। আব্দুল্লাহ তো কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা।